তো হ্যালো বন্ধুরা, খাদান থেকে আরও একটা পোস্টার আজকে ছাড়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজা দত্ত। সে এখানে ভজনের ক্যারেক্টারটা প্লে করছে এবং পাশে লেখা আছে অ্যাকশন। খাদানের পোস্টারগুলো ভালো মতো লক্ষ্য করে বুঝতে পারবে একটা জিনিস, দেখবে যে প্রত্যেকটা পোস্টারে যখন ক্যারেক্টারগুলো আসছে তাদের পাশে কিন্তু তারা লিখে দিচ্ছে কোনোটাতে লাভ, কোনোটাতে অ্যাকশন। মানে যে ক্যারেক্টারটাই ধরো লাভ লেখা আছে তার হয়তো সেরকম অ্যাকশন দৃশ্য থাকবে না, কিন্তু যারা অ্যাকশন করতে দেখতে পারবো খাদানে তাদের পাশে লেখা আছে অ্যাকশন, মানে এই ক্যারেক্টারটা অ্যাকশন করবে, এই ক্যারেক্টারটা লাভ করবে, এরকম করে কিন্তু একটা স্ট্র্যাটেজি তারা ফলো করেছে। এবং খাদানের মাধ্যমে আর একটা জিনিস দেখো, পুরনো সেই দিনটা যেন আরেকবার ফিরে আসছে। মানে রাজা দত্ত আমরা পুরোনো দিনের অনেক সিনেমাতে যাকে নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে দেখেছি, এছাড়া সুমিত গাঙ্গুলি, কটা কটা চোখ যার আর কি, ওনাকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই পুরোনো টিমটাকে একটা ফিরিয়ে আনার প্রচেষ্টাও কিন্তু কোথাও গিয়ে এই খাদানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সেটা খুবই ভালো ব্যাপার, কারণ আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি, অয়ন স্যারের কথাটাই দেখো, মানে ব্যাপারটাই দেখো যে একসময় এত বড় বড় ধারাবাহিক টেলিভিশনে তিনি কাজ করেছেন এবং তিনি এখন কিনা একটা চপের দোকান খুলতে বাধ্য হয়েছেন। তো এই যে পুরোনো দিনে অনেকে ছিল যারা এই এখন আর আমাদেরকে ট্যালেন্টেড হয়তো মনে করে না, এখন হয়তো তারা ভাবে যে আমরা অভিনয় পারি না, জানি না, সে কারণে আমাদেরকে কাজও দেয় না। অনেককেই আমরা বলতে শুনি বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন জায়গাতে, পডকাস্টে। তো সেই যে টিমটা আবার নতুন উদ্যমে আসছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই ভাইবটা যদি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে না, মানে অডিয়েন্স কিন্তু হাততালি সিটি দেবে। সেই পুরোনো ভিলেনদেরও কিন্তু একটা ফ্যান বেস ছিল, যার সেই ভিলেন, মানে তখনকার দিনে কিন্তু ভিলেন দেখলে পুরো গা পিত্তি জ্বলতো, এই ব্যাপারটা ছিল। তো আমার মনে হচ্ছে খাদানের মধ্যে হয়তো সেটা কোথাও হবে, যে এই ভিলেনগুলো যখন এন্ট্রি হবে তখন কিন্তু মনে হচ্ছে যে হলে একটা আলাদা রকমের এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এবং দেবকে যখন আমরা অ্যাকশন করতে দেখবো, এখন আমি জানি না যিশু সেনগুপ্তের অ্যাকশন আছে কি আসে না, নেই। তো এবং যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা নেই, মানে তাকে পুরো লুকিয়ে রাখা হয়েছে খাদানে, কিন্তু দেখো যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা কিন্তু সেভাবে এখনও এক্সপোজ করা হয়নি। তো আমার মনে হচ্ছে সিনেমার মধ্যে ডেফিনেটলি কিছু থাকবে। আমি এর আগেও একটা ভিডিও মানে আমি বলেছি যে জিনগুপ্ত কিন্তু এখন খুব চুজি। একটা র্যান্ডম একটা বড় কাজ বলে আমি কাজ করে নেবো তা কিন্তু না, সে কিন্তু তার ক্যারেক্টারটার ওয়েটেজও দেখে, সেটা 5 মিনিটের হোক, আধ ঘন্টার হোক, বা ফুল ফ্লেজেড লিড রোলই হোক। এবং নেগেটিভ ক্যারেক্টার তো আমরা প্রচুর করতে দেখছি আজকাল সাউথে। তো খাদানও নিশ্চয়ই যিশু সেনগুপ্ত মানে বড় কাজ বলে আমি এটা করবো এটা বলে রাজি হয়নি, নিশ্চয়ই তার ক্যারেক্টারটার মধ্যে এমন কিছু সে দেখেছে, সেই কারণেই সে রাজি হয়েছে। তো দেখা যাক, এবার খাদানে তো প্রমোশন শুরু হয়ে গেল এবং আগামীকাল একটা প্রি ট্রেলার আসতে চলেছে এবং কতগুলো ডেট তারা অ্যানাউন্স করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো রাখার চেষ্টা করছে। সো মনে হচ্ছে ওভারঅল যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে, খাদান কিন্তু একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করবে। বাকিটা অডিয়েন্সের হাতে, অডিয়েন্সের যদি ভালো লাগে, অডিয়েন্স যদি গল্পটার মধ্যে একটা রুটনেস, একটা মাটির গন্ধ খুঁজে পায়। কারণ নইলে কিন্তু অনেকেই কিন্তু বলবে কেজিএফের মতন হয়েছে, পুষ্পার মতন হয়েছে, এই হয়েছে, এগুলো বলতে কিন্তু অনেকে ওয়েট করে আছে, জাস্ট ওয়েট করে আছে যে সিনেমাটা রিলিজ হলে এগুলো বলবে। তো আমার মনে হয় কোথাও গিয়ে যদি স্টোরি লাইনটা মধ্যে একটা ফ্রেশনেস থাকে, স্টোরিটা যদি টাচ করতে পারে, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে অ্যাকশন তুমি ভালোভাবে, ভালো সিনেমাটোগ্রাফি করে, ভালো অ্যাকশন ক্যামেরা দিয়ে তুমি ভালো অ্যাকশন দেখাতেই পারো, সেটা ঠিক আছে, কিন্তু কী কারণে অ্যাকশন করছে সেইটার কারণ যদি জোরদার হয় না, তাহলে কিন্তু সেই অ্যাকশনটা দেখতে আরও বেটার লাগে। তো দেখা যাক এবার খাদানে আমরা কী গল্প, আমার খাদানে প্রচণ্ড এক্সাইটেড আর কি, ঠিক আছে। তো তোমরা কে কতটা এক্সাইটেড প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও, তোমাদের কার কী মতামত সেটাও প্লিজ কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্টটা শেয়ার করতে হবে। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।